অনেকের ইংরাজিতে ভয় রয়েছে যে স্যার পাস করব কি করব না, এটা সন্দেহ রয়েছে, কারণ ইংরাজি মুখস্থ হয় না, পারিও না। তাহলে কি করব, উপায় কি, কিভাবে খুব সহজে এই 2 দিনে 50টা নম্বর তুলতে পারবো অল্প পড়ে সাইন্টিফিক ওয়েতে? যারা ভাবছিলাম যে আমি 40 পাবো, তারা কিভাবে এটাকে 60 করব, যারা ভাবছিলে এটা 50 পাবো, তারা কিভাবে এটাকে 70 করব, আর যারা ভাবছিলে 70, তারা কিভাবে এটাকে 80 90 করব, সেই বিষয়েই আজকের এই মাইন্ড ম্যাপ। স্যার মাইন্ড ম্যাপটা কি? আমরা ক্লাস 10-এ দেখেছি যে আমাদের এই চ্যানেল সমস্ত সাবজেক্টের মাইন্ড ম্যাপ দিয়ে অনেক ছাত্রছাত্রীকে সাহায্য করেছে, অর্থাৎ তারা উপকৃত হয়েছে। তাই ক্লাস 12 এবং 11-এর ছাত্রছাত্রীদেরকে ইংলিশ বিষয়ে আমাদের এই চ্যানেল অবশ্যই সাজেশন এবং মাইন্ড ম্যাপ দিয়ে সাহায্য করবে বলে ঠিক করেছে। তো চলো আজকের সেশনে আমরা স্টার্ট করি। একটুও অংশ তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। কিভাবে অল্প পড়াশোনা করে মাইন্ড ম্যাপ করে অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে আমরা সিলেবাসটাকে কভার করব, কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝবো এবং কোনটা আগে করলে আমাদের বেনিফিট বেশি হবে। অবশ্যই পরীক্ষা দেওয়ার পর এগুলোকে শুনে বা দেখে আফসোস করার থেকে ভালো আগে একটু টাইম করে শুনে নি, আমাদের হাতে এখনো একদিন রয়েছে। তো চলো আজকের সেশনে কি রয়েছে, একদম দ্য মাইন্ড ম্যাপ অফ হায়ার সেকেন্ডারি 2024 সাবজেক্ট ইংলিশ। প্রথমত আমাদের দেখে নিতে হবে, একদম তোমরা এখানে পাশে দেখতে পাবে যে আমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন কি, অর্থাৎ কোন সেকশন থেকে কত নম্বর থাকছে। 20 20 10 10 10 10। এখন আমরা প্রথমে কোনটাকে করব স্যার? আমি বলি একদম প্রথমে তোমরা যেটার উপর টাচ করবে সেটা হচ্ছে আনসিন। অর্থাৎ তোমরা একটু হলেও আনন্দিত যে ক্লাস 10-এর পর 11-এ আমরা আনসিন সিন পাইনি, এখন 12-এ 10টা নম্বর আমরা আনসিন পাবো। এটাতে তোমাদের মুখে অনেকেরই হাসি ফুটেছে, কারণ এই 10টা নম্বর তোমাদের হাতের মুঠোয়। তাই 10 নম্বর আনসিন অবশ্যই করার জন্য টেস্ট পেপার থেকে 3টি আনসিন প্র্যাকটিস করো। আশা করছি তোমরা আনসিনে 10-এ 10 পেয়ে যাবে। তো ফার্স্ট টার্গেট কি আমাদের? আনসিনটাকে করা এবং 10 নম্বরটাকে সিকিউর করা। ক্লিয়ার হলো? এরপর আমাদের টার্গেট কি হওয়া উচিত? সেটা হচ্ছে রিপোর্টিং অ্যান ইভেন্ট। অর্থাৎ আমাদের যে রাইটিং সেকশনটা রয়েছে সেখানে একটা রাইটিং লিখতে হয়। দেখো লেটার যারা পারো তারা অবশ্যই করো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দুটো মাত্র ইভেন্টের রিপোর্টিং যদি আমি রেডি করতে পারি, যে কোনো রিপোর্টিং আমরা লিখতে পারবো ইভেন্ট নিয়ে। তাই যারা রিপোর্টিং করতে চাও তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, তাদেরকে আমরা অবশ্যই এই দুটো রিপোর্টিং এর স্ট্রাকচার দিয়ে দেব। রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, এই দুটো স্ট্রাকচার ফলো করে গেলে তোমরা যে কোনো রিপোর্টিং করতে পারবে। এরপর হয়ে গেল 10 নম্বর 10 নম্বর 20 নম্বর। এরপর আমরা একদম চলে আসবো গ্রামার সেকশনটাকে ছেড়ে দিয়ে একদম প্রথমে গল্প এবং কবিতায়। আমরা এখানে দেখতে পাই যে আমাদের 4টি কবিতা 4টি গল্প রয়েছে। প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন থাকে? দুটো করে আমাদের 4টে কবিতা থেকে 4টি প্রশ্ন থাকবে এবং দুটো প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, 6 6 12 থাকবে। অর্থাৎ বড় প্রশ্ন আমাদের দুটো করতে হয় কবিতা থেকে, দুটো করতে হয় গল্প থেকে। এখন যে কোনো দুটো কবিতা ভালো করে পড়ো এবং একটা ব্যাকআপ হিসেবে নিয়ে যাও। অর্থাৎ আমাদেরকে টোটাল 4টের মধ্যে 3টে কবিতা পড়তে হবে। এটা আমি বলি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এখন 4টি কবিতা কি কি রয়েছে? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, খুব ভালো একটা কবিতা এবং যেখান থেকে তোমরা খুব সহজেই নাম্বার তুলতে পারবে। এছাড়া পোয়েট্রি অফ আর্থ, এটাও খুব সহজ, এটাও তোমরা করতে পারো এবং তোমরা যদি জানাও আমরা এই রিলেটেড সাজেশন তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেব। এছাড়া আর কি রয়েছে? শ্যাল আই কম্পেয়ার দি, এই কবিতাটাও কিন্তু খুব সহজ। তাই বারবার বলছি যে কোনো দুটো কবিতাকে তোমরা টার্গেট করো।
এবং সেটাকে করো। আর তোমাদের একদম বইয়ের প্রথমেই কি রয়েছে একটি কবিতা, একদম গাছের উপর। সেই গাছটিকে কিভাবে কাটা হচ্ছে, নির্মম ভাবে আমরা গাছ হত্যা করছি, তাই তো? একদম। তো এই চারটি কবিতা রয়েছে। একটা সোলজার অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে, পোয়েট্রি অফ আর্থ রয়েছে, মানে প্রকৃতির যে সঙ্গীত সেটা কখনোই নীরব থাকে না, কেউ না কেউ এটাকে কন্টিনিউ করে। স্যালাই কম্পেয়ারে কি রয়েছে, কবি তার এক বন্ধুর যে সৌন্দর্য তাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তার কবিতার মধ্যে দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। আর একদম প্রথম কবিতাটা কি রয়েছে, কিভাবে একটা গাছকে আমরা নির্মম ভাবে হত্যা করছি, তাকে কষ্ট দিচ্ছি। ঠিক এই চারটি কবিতা ভালো করে একটুখানি পড়ে নাও, বিষয়বস্তুগুলোকে জেনে নাও, যাতে এমসিকিউ এসিকিউ লিখতে পারো, এবং দুটো কবিতা থেকে তোমরা চেষ্টা করো যেন বড কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারো। এর মধ্যে যার যেটা সহজ মনে হবে তারা সেটা করবে। আমি নিচে পিন করে দেবো যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমরা ইম্পর্টেন্ট যারা আমাদের থেকে চাইবে তাদেরকে আমরা দিয়ে দেবো। সহজে কিভাবে মুখস্থ করতে হয়, সহজে কোন দুটো প্রশ্ন করলেই আমরা কমন পাবো, মানে একটা কবিতা থেকে দুটো প্রশ্ন, দুটো কবিতা থেকে চারটে প্রশ্ন, আর একটা কবিতা থেকে আমরা একটা প্রশ্ন, টোটাল 5টা প্রশ্ন যদি আমরা রেডি করে নিতে পারি, যে কোনো প্রশ্ন আসুক হাসতে খেলতে পরীক্ষার হলে নামিয়ে দেবো। কবিতা সেকশন থেকে আমরা একদম 20-তে 15 টার্গেট করব, তার মধ্যে দুটো 6 নম্বরের প্রশ্ন লিখবো, 5 করে 10, আর বাকি 8টা মানে 4টে এমসিকিউ 4টে এসএকিউ, সেখান থেকে আমরা অবশ্যই 4টে 8টা ঠিক করব, তার মধ্যে যেন আমাদের 6টা একদম ঠিক হয়, তাহলে আমরা 16টা নম্বর নিয়ে আসতে পারবো 20 নম্বরের মধ্যে। ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসবো আমরা একদম আমাদের গল্প। এই গল্পটাতে কিন্তু আমাদের একটুখানি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। 4টি গল্পই আমাদের পড়তে হবে হালকা ফুলকা, কারণ কি বিষয়বস্তু না জানলে আমরা এমসিকিউ এসিকিউ লিখতে পারবো না। কিন্তু আমরা যে কোনো দুটো গল্পকে টার্গেট করব বড় প্রশ্ন লেখার জন্য। তার কারণ কি, প্রত্যেকটি গল্প থেকে আমাদেরকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন মুখস্থ করতে হবে বা লেখা জানতে হবে। কোন দুটো গল্পকে টার্গেট করব? আমি সব সময় বলি যে স্ট্রং রুট আগে করো আর 3 কোশ্চেন তারপরে করো। ক্লিয়ার? কারণ এই দুটো থেকে তোমরা প্রশ্ন উত্তর খুব সহজেই লিখতে পারবে। তার কারণটা কি, এখানে পার্ট পার্ট করে প্রশ্ন হয়। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? যে পার্ট পার্ট করে প্রশ্ন হয়, মানে 2+2+2 বা 2+2+1+1 বা 3+2+1, তো এইভাবে 6 নম্বরের কিন্তু প্রশ্ন হয়। তাই তোমরা প্রথমে স্ট্রং রুট, এপিজে আব্দুল কালাম এবং 3 কোশ্চেন এই দুটো আগে ভালো করে করো, এবং থ্যাংক ইউ ম্যাম আর দ্য আইজ হ্যাভ ইট এই দুটো হালকা ফুলকা তোমরা পড়ে যাও। আইজ হ্যাভ ইট থেকে তোমরা অবশ্যই দুটো প্রশ্ন সাজেশন অনুযায়ী করে যাবে, থ্যাংক ইউ ম্যাম থেকে একটা প্রশ্ন সাজেশন অনুযায়ী করে যাবে। যদি লেগে যায় তোমরা পারবে। স্যার সাজেশন কোথায় পাবো? অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে তোমরা সাজেশন পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে সহজে মুখস্থ করব বা কিভাবে সহজে বুঝবো, সেই রিলেটেড কোয়েরির জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। এরপর আমাদের প্রশ্ন এটা, আমরা গল্প থেকে দুটো প্রশ্ন লিখব এবং সবকটা গল্পের বিষয়বস্তু জানবো, তাহলে এমসিকিউ এসিকিউ করতে অসুবিধা হবে না। তাহলে এখান থেকে আমাদের টার্গেট দুটো বড় প্রশ্ন, এবং এমসিকিউ এসিকিউ অটোমেটিক আমরা করতে পারবো হালকা ফুলকা দেখলেই। তাহলে কবিতা থেকে আমাদের হচ্ছে 15, আর গল্প থেকে হচ্ছে আমাদের 15, 30 নম্বর হয়ে গেল। এছাড়া আনসিন থেকে আমাদের 10, 30 আর 10-এ একদম 40, আর স্কুল দেবে আমাদের 20, তাহলে কত হচ্ছে 60। এছাড়া আমরা ইভেন্ট নিয়ে একটা রিপোর্ট লিখবো, যেখান থেকে আমরা 8 পাবো, অর্থাৎ আমাদের নাম্বারটা 68 চলে এলো। এই 68 অর্থাৎ 70টা নম্বর কিন্তু খুব সহজেই তোমরা করে ফেলতে পারো। আমাদের যেখানে অসুবিধা হওয়ার কথা সেটা একদম গ্রামাটিক্যাল পোর্শনটা, আর আমাদের একদম দা প্রপোজাল। এই প্রপোজাল থেকে তোমরা টোটাল তোমাদেরকে 3টে প্রশ্ন করতে হবে, তার মধ্যে তোমরা একটা কমন পাবে। তার মধ্যে একটা প্রশ্ন আমি এখনই বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্রপোজাল। এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করে রাখবে। এছাড়া তোমাদের ক্যারেক্টার গুলোর সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, কোন ক্যারেক্টারটা এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমরা সাজেশনে মেনশন করে দেব। এখন
প্রপোজাল থেকে যদি তোমরা 5 নম্বর অ্যাটেন্ড করতে পারো, 3টে প্রশ্ন করলে, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো নাম্বার পেতে চলেছো, যেটা তোমাদের নাম্বারটা 75 চলে আসবে যদি তোমরা প্রপোজালটাকে কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? এবং যারা গ্রামাটিক্যাল সেকশনটা খুবই ভালো, তারা অবশ্যই গ্রামাটিক্যাল সেকশনটাকে নিয়ে ভাবো এবং প্র্যাকটিস করো। যাদের ভালো নয়, তারা অবশ্যই টেস্ট পেপার থেকে 5টা পেজের যে সমস্ত গ্রামাটিক্যাল সেকশনগুলো রয়েছে সেটাকে সলভ করে যাও। যদি 10-এর মধ্যে 5ও পাও, তোমাদের জন্য সেটা বেনিফিট। অর্থাৎ টেস্ট পেপার থেকে 5টা পেজ গ্রামারের জন্য করে যাও, অবশ্যই সেখান থেকে 5 নম্বর কমন পেয়ে যেতে পারো, এটা সম্ভাব্য। কিন্তু আমাদের মূল ফোকাস, যারা 60% পেতে চাও, আমি বলি যারা ফেল করবো ভাবছো, তারাও 50 থেকে 60-তে আসো, নিজের চিন্তা ভাবনাটাকে সেখানে নিয়ে আসো। প্রথমে চেষ্টা করো একদম আনসিন, তারপর চেষ্টা করো রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, দুটো হলো, তারপর আসো কবিতায়, তারপর আসো গল্পে, তারপর আসো দা প্রপোজালে, তারপর করো তোমরা গ্রামার। তো এইভাবে তোমাদের একদম সেশনটাকে সাজানো হয়েছে। তোমরা যারা যুক্ত হবে তাদেরকে হেল্প করা হবে। তো আশা করছি তোমরা আজকের এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হয়েছো, এবং বারবার বলছি কবিতার সেকশন থেকে 3টি কবিতার উপর মূল ফোকাস দেবে, গল্পের ক্ষেত্রে 2টো গল্পের উপর মূল ফোকাস দেবে, 4টে করে প্রশ্ন করবে 8টা, আর বাকি 2টো গল্প থেকে 1টা বা 2টো করে সাজেশন অনুযায়ী দেখে যাবে। আর কবিতার ক্ষেত্রে প্রত্যেকটি কবিতা থেকে 2টো করে প্রশ্ন করবে, আর একটা কবিতা থেকে তোমরা 1টা করে, মানে 3টে কবিতা থেকে টোটাল 5টা প্রশ্ন, আর টোটাল 4টে গল্প থেকে তোমাদের টোটাল প্রশ্ন করতে হবে অবশ্যই 4টে 4টে 1টা 1টা, বা 4টে 4টে 1টা 2টো। ক্লিয়ার ব্যাপারটা? মানে 4টে 4টে 8টা, 1টা 1টা 10টা প্রশ্ন, আর একটা এক্সট্রা তোমরা করতে পারো। যারা পারবে করো, যারা পারবে না করো না। যারা পারবে না তাদের জন্য আরো সহজ করে বলছি, 2টো কবিতা 2টো গল্প, ভালো করে দেখো, ভালো করে প্রশ্ন করো। মানে কবিতা থেকে 4টে প্রশ্ন আর গল্প থেকে 8টা প্রশ্ন করতে পারলে তোমার নাম্বার কেউ 60% ক্রস হতে থামাতে পারবে না। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যারা সাজেশন চাইছো, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমি অবশ্যই আমাদের নাম্বার পিন করে দেবো।